আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। আজ ৩রা জুলাই, জুম্মা শুক্রবার। জুম্মার পর বেরিয়ে আসলাম, দেখি বাংলাদেশ সম্বন্ধে কিছু বলা কি, বাংলাদেশে তো প্রচুর খবর আছে। আমি সাধারণত বেশি খবর দেই না, কারণ অতিরিক্ত খবর বলে বাংলাদেশের মানুষকে কনফিউজ করতে চায় না। আর আমাদের দেশে তো হাজার হাজার ব্লগার আছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আজে বাজে কথা বলে মানুষের সময় নষ্ট করে ও মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে। তো যাক, ওই সম্বন্ধে কথা না বলে আমি আসি বাংলাদেশের সাময়িক কিছু কথা বলবো। সামান্য কথা, খুব একটা বেশি কথা বলবো না। তো বলেন, এখন বাংলাদেশ সম্বন্ধে কি বলা যায়? বাংলাদেশের যে আর্ম ফোর্স, বাংলাদেশ জনাব ওয়াকার সাহেব হজ করে এসেছেন এবং বাংলাদেশে সেনাবাহিনীর 4টে কোর 4জন খলিফার নামে দিয়েছেন, এবং এতে অনেকের নাকি গাত তো দ্রোহ হচ্ছে। দেখেন, ওয়াকারকে আমরা অধিকাংশ লোকই পছন্দ করতাম না, যেহেতু অনেকে আমরা মনে করতাম আমেরিকার জামাই। কিন্তু আল্লাহ মানুষকে পরিবর্তন যদি করতে চান, আমরা বন্দারাকে, আবু সুফিয়ান একজন কাফের ছিলেন, কিন্তু উনি তো পরিবর্তনের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবীদের মধ্যে বড় কাতারের মধ্যে উনি এসেছেন। তো যাক, এখন ওয়াকার হজ করে এসেছেন, আল্লাহ হয়তো ওনার দিলকে পরিষ্কার করেছেন। জেনারেল ওয়াকার যদি বাংলাদেশে ভালো করেন, তা আমাদের সবাই তো ওনাকে সমর্থন করে দেওয়া উচিত। এবং উনি যে ভুল ত্রুটি করেছে, উনি যদি এগুলোর জন্য শুধরায় নেয়, উনিকে ক্ষমা করে দেওয়া, আমি মনে করি আমাদের দেশের জন্য কল্যাণও ভালো হবে। আশা করি জনাব ওয়াকার তো ভালো পরিবারের লোক, আশা করি উনি ভালো করবেন। দেখেন, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের মধ্যেও কাফের ছিলেন। সেই জন্য ওয়াকার ওনার পরিবার বা শ্বশুর বাড়ির লোকরা যদি আওয়ামী লীগার বা দেশদ্রোহী হয়, তো জেনারেল ওয়াকারকে আমরা সেই মাপে মাপতে পারি না। উনি যদি আমাদের দেশের পক্ষে, বাংলাদেশের পক্ষে উনি যদি সায় দেন, আমি মনে করি ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত এবং ওনাকে প্রশংসা করা উচিত। উনি হজ করে এসেছেন, দাড়ি রেখেছেন, অনেকে দাড়ি সম্বন্ধে সমালোচনা করছেন। ভাই, আমরা তো তোমাদের সমালোচনা করি না, তোমরা তো প্রচুর হিন্দুরা দাড়ি রাখো, তো আমাদের দেশে এসে তোমরা কেন এটা করো? আমরা তো, বাংলাদেশটা হয়েছে তো টু নেশন থিওরির ভিত্তিতে, মুসলমান এবং হিন্দু। তোমরা 4% মুসলমান যে দেশে যে না, সে দেশ তো আমরা করি না। ইন্ডিয়াতে প্রায় 30 কোটি মুসলমান আছে, কিন্তু তারপরে তো আমরা তোমাদের সাথে ঝগড়া ফাসাদ এগুলোতে লিপ্ত হই না। তোমরা বাংলাদেশে এসে তোমরা 4% হিন্দু, 96% মুসলিম যে দেশে, সেই দেশে তোমরা আমাদের দেশকে অশান্তিতে এবং ভারতে চাটুকারি করাতে তোমরা ব্যস্ত। যেই সমস্ত হিন্দু, বাংলাদেশে প্রচুর ভালো হিন্দু আছে, কিন্তু যে সমস্ত খারাপ হিন্দু বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করবে, আমরা কিন্তু তাদেরকে এবার আর ছাড় দিব না। আমরা তাদের সবাইকে ধরে বেঁধে জেলে দিব এবং তাদের বিচার করব। এবং তোমরা যদি রাষ্ট্রদ্রোহী ইয়েতে জড়িত থাকো, তাহলে তোমাদের উপযুক্ত বিচার হবে, যা যা করার দরকার তাতে হবে। ফাঁসি হলে ফাঁসি হবে, যাবজ্জীবন জেল হবে। তো এটা বলে তোমরা হিন্দু স্লোগান দিবে, এটা বাংলাদেশে চলবে না। কারণ বাংলাদেশি লোকেরা কখনো সম্প্রদায় যেতে বিশ্বাস করে না। বাংলাদেশি লোক, আমরা মুসলমান, 96% মুসলমান, কিন্তু আমাদের নবী বলেছেন তোমরা বিধর্মীদের প্রতি ভালো ব্যবহার করো, আমরা ভালো ব্যবহারই করি। তোমাদের হিন্দুদের মতো, নরেন্দ্র মোদীর মতো আমরা এরকম অত্যাচার অনাচার করি না। তাই আমি বলছি, এবং জেনারেল ওয়াকারকে আপনারা দেখেন উনি কী করেন। উনি যে ভালো করেন, আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে স্বাগতম জানাই এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন জেনারেল ওয়াকারকে আপনি ভালো করে দেন এবং পরিবর্তন করে বাংলাদেশের জন্য উনি যেন বাংলাদেশের জন্য উনি জীবন উৎসর্গ করেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।